চলে আসলাম সরস্বতী মোড়ে। বন্ধুরা চলে আসলাম আগের দিন। এটা এই দেখো, এই যে ছেলে মেয়েদেরকে চান করে নিয়েছি, সরস্বতীতে যাবো, স্পেন্সারের কিছু জিনিস আনবো। আর দেখো এত গরম, প্রথমে আসলো না 3টা, তারপরে এটা দেখো কিরকম মানে হাঁপাচ্ছে, এত গরম। সে কোনো রান্নাবান্না করিনি, বাধ্য হয়ে চলে, জানি না মুখটা দেখে চিনতে পারি, এত গরম পুরো দোপাট্টা দিয়ে। ছাতা নিয়ে আমি পারি না, জানেন তো, একেবারে আমি ছাতা নিয়ে পারি না এই করতে, হ্যান্ডেলিং করতে। যাই হোক, এই ভেতরে ঢুকে গেলাম। দেখুন কাপ, কি সুন্দর সুন্দর কাপ উঠেছে, দাম ভীষণ গায়ে লাগে। 55 টাকা বাবা, গায়ে লাগে। পেছনেগুলো, এই যে পেছনেগুলো কি আছে, ওসব এই বড়টা তো কত দাম এগুলো? 100 টাকা না 80 টাকা? কালোটা নিলে ভালো, তো একটা নিয়েছি, মিষ্টি মিষ্টি ভালো লাগে না, ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। দেখা যাক আবার সামনের সপ্তাহে আস। কালো সরষাটা জেকে নেই, রাই নেই, রাইও নেই, জেকে ধনেও নেই, রাই এই তো ছোট্টটা নেই, বড় কিছুই নেই ভগবান। এটা কিসের আছে? স্মার্ট চার্জার, এটাই নিতে পার কি হবে? রাই রাই রাইও নেই, কিচ্ছু নেই ভগবান। রাই তো এটা বড়, এত বড় নিয়ে কি করবো? চলে আসলাম বিলিং কাউন্টে, আরও জিনিস নেওয়ার ছিল, কিন্তু শরীরটা এত ভালো লাগছিল না, খারাপ লাগছিল। যা কাছেই তো, আবার কি কোনো ব্যাপার না। তাই বিলিং কাউন্টারে চলে আসলাম, বিলিং করছে। এগুলো নিয়ে বাড়ি যাব, তারপরে খাবো। আজকে রান্নারও সেরকম ঝামেলা, আরও জিনিস নেওয়ার ইচ্ছা, যাক গিয়ে সামনের সপ্তাহে এই মালগুলো নিয়ে এই করবো, উঠবো, উঠে তারপরে বাড়ি যাব। আর এই বাড়ি বেশি তো দূর না, 10 মিনিট, যাই হোক একটু ওয়েট আছে নিয়ে সোজা বেরিয়ে আসলাম। আর এদিকে সিঁড়ি দিয়ে উঠে এবার বাড়িতেও ঢুকে গেলাম। ওই যে মাল দেখতে পাচ্ছেন। সুপ্রভাত, সুপ্রভাত, রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি আপনাদের কাছে কিছু কথা বলছি। আমার ইতে ব্লগের মধ্যে কমেন্ট আসলো, একজন বললো, আমি কালকেই বলতাম, কিন্তু কালকে আমার শরীরটা খুব, কালকে রান্নার ঝামেলাও ছিল না, আমি কবে দিয়ে মাছের জিনিস কিছু ছিল আর কিছু শেষ হয়েছে, এত গরমে যেন আমি বেরোতে পারছি না। তাই বললাম যে আজকে যাই, রান্না বান্নার ঝামেলা নেই, যাই। তাই যাই হোক গেছি, কিছুই রান্না করি, গিয়ে আনলাম। তারপর শরীরে এত খারাপ লাগছে, আমি কিছু একটু করে নিই। যেটা বলছি, না জেনে শুনে মানুষের সম্পর্কে ভুল কমেন্ট করা ঠিক না। আমি কেন বলছি, যে আমাকে কমেন্ট করেছে আপনারা দেখে নেবেন, আমি তাদের নাম বলছি না। নারীর শক্তি বড় শক্তি, হ্যাঁ, ঠাকুর তার সঙ্গে মায়ের জড়িত আছে, তাকে ভুলভাল কথা বলা, জানি না সে ওখানে গেছে কিনা। আমার বাপের বাড়ি হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত, আমার দূর, আমার বর্ধমানে কোথাও যাওয়ারই নাই। আর সব সময় থোর খাড়া বটি থোর এমন হয়ে গেছে, তাই আমি যাই। আমার তো সেরকম টাকা পয়সা না, হাজব্যান্ড মানে রিটায়ার্ড পারসন, পেনশনে আর কি পায় বুঝতে পারেন, যে ঝাপাং করে গাড়ি আছে 4 চাকা, বেরিয়ে যাবো, এখানে ঘুরতে যাবো, এই হোটেল রেস্টুরেন্টে খেতে যাবো, সেইটুকু আমার ওই নেই। হ্যাঁ, যাই হোক, আমাকে দিনের পর দিন মাস গুনে পুরোভাবে চালাতে, সেটা কোনো কথা না। আমি ডেলি ব্লগের মধ্যে আমার তো সম্ভব না বাইরে 2 বা 3 বার ঘুরতে যাই। আমার ইচ্ছা হলো, আর আমি সত্যি কথা কি, আর ঠাকুর দেবতার প্রতি আমার একটা টান আছে, বিশ্বাস আছে। আর ওই একটা কথা আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই যে গেছে কিনা আমি জানি না, সে আমাকে কমেন্ট করে, না জেনে সেটা ভুলভাল কথা বলবেন না। যাই হোক, গেল সোমবার, তার আগের সময় একটা আর্মির মানের বাড়িতে গেছেন, তিনি ছুটিতে ছিল, চলে যাবে, ছুটি শেষ, তার বাড়িতে গেছে। তার হাজবেন্ড ওয়াইফ সেবা যত্ন করেছে মার, তার ওয়াইফ তার মাথার চুল দিয়ে পা মুছে দিয়েছে। তা সে কি মূর্খ, আর কি বলবো, বলার আর কিচ্ছু নেই। দেখছে মানুষ দাঁড়িয়ে রয়েছে ঘন্টায়, বারান্দার মধ্যে নর্দমা থাকে, সেখান থেকে জল ছিটাচ্ছে, জল দিয়ে ঢেলে দিচ্ছে। আর মা, আমি সত্যি কথা কি, আমি তো জানি না ওখানে পায়খানা বাথরুম ভেতরে যে মা করেছে, আমি জানি না। আমি প্রথম গেছে পাশে জন্য একটু বাথরুম করবো, সেটা যাই হোক,
সে কথার পেটের মানুষ জানেন তো, যে নিজে না খেতে পারে অন্যের খাওয়াটা, সে সবসময় বলে যে আমার সঙ্গে ফুচকা বিক্রি করে। আর আমি গেছি সত্যি, তার যে এত টাকা পয়সা, কিন্তু তার পায়ের জুতা কিন্তু ওরমই এক হাজব্যান্ডের ছিঁড়া ছোড়া মোড়া ওরমই জুতা। সে বলা বলে হচ্ছে বাথরুমে পায়খানায় ব্যবসা করে হয়েছে বলছে, কিন্তু পরে ঢুকে দেখি বাথরুম পায়খানা নিজস্ব ঘরের ভেতর নতুন করে করেছে ভক্তদের জন্য, 2-3টে কল করেছে, এইসব করেছে। মানে কতক্ষণ হিংসা না জেনে শুনে মানুষের মধ্যে, আমরা তো জানি না জিনিসটা প্রথম গেছে। যাই হোক, কত লোক, কত প্রচুর, হ্যাঁ, যেই কমেন্ট করো সে তো যায়নি তাই জন্য। আচ্ছা যাই হোক, আমি আবার গেছি, দ্বিতীয়বার দেখলেই বুঝতে পারবে। সেখানে গেছি, আমার সামনে বাইরের থেকে আমেরিকার মারা এসছে, এসে বড় বড় রূপ আছে। তো মা কিন্তু কাউকে চাই না, আর আমার সঙ্গে যাকে নিয়ে গেছিলাম সে 10 টাকা দিছে, তাই জন্য কি মা তাকে দুঃখে করছে না, মা তাকে ত্রিশূল ছোঁয়াইলো, তার মনের কথাগুলো শুনলো। হ্যাঁ, যে মা কিন্তু চায়নি, যা পাচ্ছে দিচ্ছে। আসল কি জানেন তো, এত টাকা পয়সা পাচ্ছে, কারো সহ্য হচ্ছে না, একজন তো বলেই দিয়েছে ওখানকার লোকরা, একজন তো বলেই দিয়েছে, বলে ফুচকা বিক্রি করতো ব্যবসা করে। উনি কি ব্যবসা করে, ওনাকে চাইছে, ওনাকে সবাই দিচ্ছে। আমি আপনি মুরগি, আর্মি ম্যান, তারপরে পুলিশ, ডাক্তার, উকিলরা, তারাও কীরকম, হ্যাঁ, তারা এসে মার চরণ দুটো ছুঁচে, মার জন্য কত কিছু, মা কি চাইছে। এমনও দেখবেন একটা রিসেন্ট ভিডিও, মার তার বাড়িতে গেছে, তার চুল দিয়ে তার মায়ের পা পুছিয়েছে, হ্যাঁ, মার অর্ধাঙ্গিনী মানে তো সে হয়ে গেছে। এরকম অনেক আছে, এমনও হয়ে গেছে, কত জানেন, কত সন্তানের মা বাবা হতে পেরেছে, মা বাবা ডাক্তার শুনতে পেরেছে। ডাক্তার এমন একটা ছেলে এসেছে, তার দিদির বাচ্চার আশা নিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছে, বলছে 1 মাস টাইম দিয়েছে। সেই ছেলেটা ভাই, সেই দিদির ফটো এনে টিস্যু ছুঁচেছে, সেই দিদি সুস্থ। কত মানে এক ভদ্রমহিলার লিগামেন্ট অপারেশন হবে 2-3 দিন পর, হাঁটতে পারে না, চেয়ার ছাড়া বসতে পারে না, হঠাৎ একদিন মার কাছে গিয়ে বসে পড়লো। হ্যাঁ, আর হয়তো আমি যদি না যেতাম, হয়তো যে আমাকে কমেন্ট করছে আমার মানে সে ওখানে যায়নি, তাই জন্য এইসব ভুলভাল কথা বলেছে। আর আমি নিজে গেছি, দাঁড়িয়ে দেখেছি, এটা বুঝতাম যে হ্যাঁ মিথ্যা সত্যি। আমি একবার যাইনি, 2-2বার গেছি। তাই জন্য মানুষের সম্পর্কে না জেনে শুনে কখনো ভুল মন্তব্য। এমনও মা বলেছে, এমন কি জানেন না, লাইনে দাঁড়িয়েছে, অনেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে নিয়েছে। সেটা মা বলেছে যে এখানে কোনো টাকা পয়সা লাগে না, এখানে লাইন দিতে কোনো টাকা পয়সা লাগে না, লাইন লাগে না। এবার যারা এইসব করেছে দেখেছে, তাদেরকে যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে নিয়েছিল, সেটা মা বারণ করে দিয়েছে, সেটা পায়নি, তাই এটা জ্বালা। আর পুলিশ তো যাবে, পুলিশ আসল জায়গায় যায়, পুলিশ আসল জায়গায় যায়। এখন কিছু মুখ দিয়ে বলবো না কোন ব্যানারের তলায় আছে। পুলিশ যেখানে আসল জায়গায় যায়, যেখানে নোংরামি বদনামি হচ্ছে সেখানে যায়, পুলিশ যাবে না। যেখানে নোংরামি, মেয়েদের ইজ্জত নিয়ে, মেয়েদের শরীর নিয়ে নোংরামো করছে, সেখানে যায়, পুলিশ জানে না, কিছু জানে না। হ্যাঁ, ফোন রেখে ঘুমিয়ে থাকে, রিসিভার রেখে ঘুমিয়ে থাকে, তাই। আর পুলিশ তো যাবে, পুলিশের ডিউটি করবে, কিন্তু ভেতরে ঢুকুন, ভেতরে ছাড়া নাটক খেতে তো মানুষের জ্বালা হিংসা। যখনই মাকে চায়, মাকে 3টে শাড়ি, 3 একরকম শাড়ি, এমনকি বেনারস থেকে লোক আসেনি, বেনারস থেকে বেনারসি শাড়ি পাঠিয়ে দিয়েছে, তাইলে মা কি ওখানে গেছে না, তাই সে ভদ্রমহিলারা ভদ্রলোকরা এসছে এখানে, তাইলে কেন ভুলভাল কমেন্ট করছেন? এইটুকুনি ভাবতে পারি না, কত 10 বছর 15 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, তাদের আজকে বাচ্চা হচ্ছে, মা ডাক শুনতে পারবে। আমি নিজের সামনে গিয়ে দেখলাম, 2টো কলা খাওয়ালেও একটু ফুল দিল, রোজ তোমরা ফুল জল দিতে। এমনকি একজন প্যারালাইসে চলে গেছিল, বলে রোজ এসে মার জব করেছি, আর এই জবা ফুলেরই জল খাইছি, সে এখন উঠে হাঁটা শুরু করছে, তাইলে কি বলবে? হ্যাঁ, আসল কি জানেন তো, এই যে তারা পি বেড়েছে না, সব পান্ডা ঢুকে গেছে, তো তার এক্সট্রা টাকা ইনকাম করছে। আর এখানে তো কোনো পান্ডা ঢোকেনি, তো টাকা এক্সট্রা ইনকাম করতে পারছে না। এটাই হলো মার রিসের মন্দির খুলবে, রিসের মন্দির তৈরি করবে। আর একটু চিন্তে বাইরের থেকে কত কি পাঠাচ্ছে বলুন তো, চেয়ার, এয়ার কুলার, এই জলের এইসবের জন্য কত কি পাঠাচ্ছে বলুন তো, তাহলে কি বলবেন এগুলো? মা কি মঙ্গলা মা কি ওখানে গেছে? মঙ্গলা মা কি আমেরিকা, পর্তুগিজ, গুজরাট এইসব জায়গায় গেছে? তাইলে এগুলো কি বলবে? মা কি তারা আসেনি, মাও যায়নি, কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছে। তাহলে না তাদেরকে ত্রিশূল ছোঁয়ালো, না তারা এসে মার পা ধরলো, তাহলে তারা জিনিস কিনে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে পার্সেলে। তাহলে কি বলবেন এবার? আপনারাই জবাব দিয়ে দিন, আমি কিচ্ছু বলবো না। তবে একটা কথা জানবেন, তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু, একুলের বিচার একুলে করবে। গরিব দুঃখী মানুষদের না অনেকে টাকা পয়সা থাকে না, তারা পারে না। একজন তো বলে দিয়েছে, টেস্ট টিউবে বেবি নিতে বলেছে, সেই ভদ্র বলছে আমার পক্ষে সম্ভব না, সেই মার কাছে এসছে, 1 মাস পরে সে বাবা মা হতে চলছে। তাইলে কি বলবেন এবার? ঠিক আছে, তাহলে আসি, আপনারা দেখ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। চলুন রান্নার মধ্যে চলে যাই। আজকে দুপুরে জামাই ষষ্ঠীর খাবার। যাই হোক, আমার রান্নার মধ্যে চলে আসছি, 5 রকম ভাজা, তবুও ভালো লাগে না, মনটা খারাপ। তবুও যাই হোক, আপনাদের সঙ্গে কিছুটা একটু শেয়ার করে মনটা আমার একটু হালকা হয়েছে।
নাহলে ভেতরে কিছু কথা যদি না বলতে পারে কেউ জানবেও না জিনিসটা। আর আবার কি, যে কমেন্ট করেছে তার সঙ্গে সঙ্গে আগা মাথা কিছু জানলো না, তার সঙ্গে সঙ্গে লাইক দিয়ে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরে বাবা লাইক দিবি ভেবে চিনতে দে, এখনকার তো জেনারেশন অন্যরকম। এই যে আজকে রান্না করছি 5 রকম ভাজা, মুগ ডাল, মাছের পার্শে মাছের ঝাল, কাতলার দই আর আমের চাটনি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তারা আপনারা সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।